দেখো সব ম্যাচই কঠিন আই লিগের, কারণ ফার্স্ট লিগে আমরা এখন অবধি কোনো ম্যাচ হারিনি। তখন সেকেন্ড লিগে এসে আমাদের ফার্স্ট ম্যাচটা কাশ্মীরের সাথে 3 গোলে হারার পরে আইজল অলওয়েজ টাফ ম্যাচ সবসময়। মানে আমরা যখন ফুটবল খেলেছি তখনও আইজলে খেলাটা একটা মানে খুব ট্রাভেলিংটাও খুব টাফ। তো সেই ম্যাচ আমাদের ছেলেরা অনেক ভালো ফুটবল খেলেছে, আমরা গোল ক্রিয়েট করেছি, গোলটা হয় শুধু, আর সব ভালো ফুটবল। আমার ডিফেন্সে জোসেফ ছিল না, তাও আমাদের জেমস আর খুব ভালো খেলেছে, ইরশাদ। সেই জায়গা থেকে একটা কনফিডেন্স টিমের অনেকটা বেড়েছে, কেন আরও বেশি সংখ্যক প্লেয়ার আমাদের বেঞ্চে থাকবে যে ভালো খেলোয়াড়, যেখানে জোসেফ চলে আসবে এই ম্যাচে, বিকাশ সেকেন্ড হাফে নেমে ভালো খেলেছি, সেটা আমাদের একটা পজিটিভ। আর রাজস্থান যেহেতু লাস্ট ম্যাচ ওরা কাশ্মীরকে হারিয়েছে, সেহেতু একটা কনফিডেন্ট থাকবে। তবে আমরা এই ম্যাচটা আমাদের জিততেই হবে, কেন যে জায়গায় আমাদের 7 পয়েন্টের লিড ছিল সেটা এখন 2 পয়েন্টে এসছে যদি সিনিদি ম্যাচ জেতে। তো সেখানে আমাকে এই ম্যাচ জিততেই হবে। দেখো জেমস আছে, দীপু আছে, ডেটল আছে, 3জনই ভালো খেলো। দীপু কলকাতা লিগে অত ভালো ফুটবল খেলেছে, জেমস কালকের ম্যাচে দেখবে অনেক ভালো ফুটবল খেলেছে। সেখানে ডিফেন্স নিয়ে সমস্যা না, গোল হচ্ছে না, এটা অনেক একটা সমস্যা হয়ে যাচ্ছে জোসেফ ছাড়া ডিফেন্সে। না, সেটা সমস্যা নেই। জেমসের হাইট ভালো, দীপুর হাইট ভালো, ডেটলের হাইট ভালো, ইরশাদের হেডিং অনেক ভালো, সেখানে ওইটা অসুবিধা না। অসুবিধা হচ্ছে অনেক সময় কি গোল হয় না। ধরো আমি বিদেশি ফুটবলের সাথে তুলনা করছি না, তাও দেখো আর্সেনাল যখন ফার্স্ট লেগে আর্সেনাল পুরো টপ, কিন্তু সেকেন্ড লেগ শুরু করলো, অতগুলো ক্রিয়েট করেও ফার্স্ট ম্যাচ পরপর 2টো ম্যাচ হেরে গেল। আবার আর্সেনাল কিন্তু থার্ড ম্যাচ থেকে শুরু করেছে, আবার সে কিন্তু আবার এখন ইংলিশ প্রিমিয়ার লিগের টপে। এটা হয়, সব একটা ম্যারাথন লিগে হবে। সেখানে আমরা আশা করছি কালকের ম্যাচ থেকে জিতে আমরা আমাদের আবার যেভাবে আমরা ফার্স্ট লেগ খেলেছি সেই জায়গাটায় পৌঁছে যাবো। কেন কালকের ম্যাচের পরে আরেকটা সুবিধা হবে কি, ব্যারেটো, সামাদ, অ্যালেক্সিস 3টে প্লেয়ারকে আমরা পরের ম্যাচে পেয়ে যাবো। অনেক ভালো আজকে দেখো জগিং করেছে, দৌড়েছে। এবং আমি যেটা বলি, কালকের ম্যাচটা আমরা জেতা হয়ে গেলে পরের ম্যাচ থেকে আমার সামাদ, ব্যারেটো, অ্যালেক্সিস এসে যাবে, তো না টিমের ভ্যারিয়েশন বাড়বে, টিমে আরও বেশি সংখ্যক ভালো প্লেয়ার এসে যাবে। আর নিঃসন্দেহে আবার ধরতে হবে, সারা বছরে আমরা মাত্র 3টে ম্যাচ হেরেছি, একটা মুম্বাই সিটি, একটা কাশ্মীর, একটা ডায়মন্ড হারবার এফসি। আর ম্যাচ আমরা হারিনি, আর অ্যাওয়ে ম্যাচে এখন অবধি আমরা হারিনি, যেটা হেরেছি হোম ম্যাচ। এটা আমার মনে হয় মোহামেডানের ইতিহাসে আই লিগে নেই। সমর্থকদের ধৈর্য ধরতে হবে, সমালোচনা অবশ্যই করবে, সবসময় করা উচিত। এর আগে আমরা ফুটবল খেলার সময় দেখেছি স্টেডিয়াম থেকে বেরোনো সমস্যা, কিন্তু মাঠের মধ্যে যে ব্যবহারটা না করে মাঠের বাইরে আমাদের বলুক না, যেটা বলবে সব রকম সমালোচনার জন্য আমরা তৈরি আছি। বিশেষ করে আমরা যারা টিমের সাথে আছি সবসময়। কোচ ভালো খেললে কোচের ভালো হবে, খারাপ খেললে কোচের নামে তো বলবে, কিন্তু সেটা মাঠের মধ্যে ওই বহিঃপ্রকাশ না করে আপনারা যত ইচ্ছা সমালোচনা করুন, তাতে আমাদের লাভ হবে। পজিটিভ সমালোচনা হলে সবসময় টিমেরই লাভ।